বর্তমানে পাকিস্তানের চেয়ে ভারত অনেক অনেক বেশি শক্তিশালী। তুলনামূলকভাবে ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট, ইভেন ফিল্ডিং ডিপার্টমেন্ট অনেক অনেক বেশি স্ট্রং। তবুও কোথাও গিয়ে যখন ভারত বনাম পাকিস্তানের ব্যাপার, তো মানুষজন বা ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা উৎসাহ বা উদ্দীপনা যে থাকবে না, এমনটা কিন্তু বলা যায় না। অবশ্যই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম ম্যাচ হেরে পাকিস্তান কিছুটা ব্যাকফুটে শুরু করছে এবং আমরা প্রথম ম্যাচ জিতে অনেকটাই এগিয়ে থাকছি। তার উপর আমাদের ধারাবাহিকতা আছে, বোলার আছে, মোহাম্মদ শামি স্বপ্নের ফর্মে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোথাও গিয়ে রোহিত শর্মার ব্যাটে রান পাওয়াটা যেমন খুব পজিটিভ একটা দিক, সেই রকম শুভমান গিলের ধারাবাহিকভাবে 4টি ওয়ানডেতে পরপর সুন্দর ইনিংস খেলাও কিন্তু অনেক অনেক বেশি আশাপ্রদ আমাদের ভারতীয়দের কাছে। কিন্তু কোথাও গিয়ে আমরা একটু ব্যাকফুটে, কারণ আমরা যাকে বাপ অফ পাকিস্তান বলে থাকি, সেই বিরাট কোহলি কোথাও গিয়ে যেন নিজের ফর্মটা এখনও খুঁজে চলেছে। সে যেন কোথাও গিয়ে নিজের সেই কমফোর্ট জোন থেকে অনেক অনেক দূরে চলে গেছে। কিন্তু সে যে একটা মাস্টার ক্লাস প্লেয়ার, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। খুব দ্রুত সে রানে ফিরবে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করবে, এটুকু বিশ্বাস এবং আশ্বাস দুটোই আমাদের আছে। পাকিস্তান দল নিয়ে নতুন করে কিছু বলার নেই আমার, কারণ আমি নিজের দলকে নিয়েই বেশি বলতে বা ভাবতে পছন্দ করি। পাকিস্তানদের তরফে ওই বাবার আজম ওই একজনের ওপরই ওরা ডিপেন্ডেন্ট, সেটা খুব বোঝাই যাচ্ছে। শুধু তাই নয়, বাবার আজমও গত ম্যাচে যেভাবে স্লো ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করেছে, সে কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েই পড়েছে ইতিমধ্যে। তো এক্সপেক্ট করব আমরা খুব বীভৎস একটা ভালো পারফর্ম করি, আমরা একটা মনে রাখার মতো পারফর্ম করে আইসিসি ইভেন্টের সেকেন্ড ম্যাচ যাতে আমরা সহজেই জিততে পারি, এটুকুই আমাদের রোহিত ব্রিগেডের কাছ থেকে আশা এবং ভরসা। এবং রোহিত শর্মাকে আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুব বিলিভ করি। আমি এক্সপেক্ট করব এবছর যেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদেরই নামে থাকে। থ্যাংক ইউ।